দুই ক্রিকেটারের অনুশীলনে ৪ কোচ যোগ দিয়েছেন হেড কোচ ফিল সিমন্স। তবে এদিনও গণমাধ্যমের জন্য ছিল ১৫ মিনিটের ফুটেজ নেয়ার সীমাবদ্ধতা। দ্বিতীয় দিন বোলিং মেশিনে নির্দিষ্ট রেঞ্জে শট খেলার অনুশীলন করেছেন তাওহিদ হৃদয় ও জাকের আলী। অনুশীলনের ভিডিও ধারণ করতে গণমাধ্যমের জন্য সময় মাত্র ১৫ মিনিট। সময়টা কাজে লাগাতে হবে ঠিকঠাক। গেট খুলতে তাই কে কার আগে ঢুকবে সেই ব্যস্ততা। ক্লোজ ডোর অনুশীলনে গণমাধ্যমের জন্য এত সীমাবদ্ধতা, অথচ মাঠে মাত্র দুই ক্রিকেটার তাওহিদ হৃদয় ও জাকের আলী অনেক। তাদের নিয়ে ব্যস্ত ৪ কোচ ফিল সিমন্স, মোহাম্মদ সালাউদ্দিন, জেমস পেমেন্ট ও সোহেল ইসলাম। কৌশল গোপন রাখতেই সাধারণত রুদ্ধদ্বার অনুশীলন হয়, সেটাও হলো কোথায়? হৃদয় জাকেরের ব্যাটিংয়ের প্রায় সবই ধরা দিল ক্যামেরার লেন্সে। বোলিং মেশিনের সাহায্যে উইকেটে গ্রানাইট স্ল্যাব বসিয়ে একের পর এক শট খেলেছেন দুই ব্যাটার। বিতর্ক আর সমালোচনা পেছনে ফেলে ফিল সিমন্সের ক্লাসে তাওহিদ হৃদয়। অফসাইডে তার শটের পরিসর বাড়াতে কাজ করেছেন হেড কোচ। টায়ারকে ফিল্ডার বানিয়ে গ্যাপ শট খেলার চেষ্টা। সফল হলে কোচের বাহাবা মিলেছে, না হলে পরামর্শ। আরেক নেটে জাকের আলীকে নিয়ে ব্যস্ত মোহাম্মদ সালাউদ্দিন। হৃদয় অফসাইডের পরীক্ষা দিলেও জাকেরের জন্য লেগ সাইড। দু টায়ারের মাঝে শট খেলেছেন, কখনো উপর দিয়ে মেরেছেন। এসব কৌশল কিংবা স্কিল সেশনও নতুন নয়, দলীয় কিংবা ম্যাচ প্র্যাকটিসও ছিল না। তারপরও গণমাধ্যমের জন্য এমন প্রতিবন্ধকতা কেন? স্টেডিয়ামে সাংবাদিকদের নির্ধারিত লাউঞ্জে বসে কাজ করার সুযোগ দেওয়া হয়নি, সোজা চলে যেতে হলো স্টেডিয়ামের বাইরে। অবশ্য এইসব কৌশলের পরও অবনতি ঠেকাতে পারছে না টাইগাররা, নেমে গেছে ওয়ানডে র্যাঙ্কিংয়ের 10 নম্বরে। ইকরাম হুসাইন, চ্যানেল 24, ঢাকা।